গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো এই যে এখন বাজে 7:30, এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো আমি সুমিত্রা, ব্লগ ওই সুমিত্রার নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো সব বাসি কাজ হয়ে গেছে, মেন গেটে জল দিয়ে দিলাম, তারপরে যে চলে এসেছি রান্নাঘরে। এখন এই যে ভাত চাপাবো, তো এই যে হাঁড়িতে জল দিয়ে দিলাম, চাল দিয়ে দেবো। তো সকল বন্ধুদেরকে অনুরোধ করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো একটা লাইক দিও, কমেন্ট করো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যে সকল বন্ধুরা আমার পরিবারের নতুন এসেছো, তো তারা আমাকে সময় দেবে, আমি নিশ্চয়ই তোমাদের পরিবার থেকে ঘুরে আসবো। সময় না দিলে কি করে ঘুরে আসবো বন্ধুরা? সময় তো দিতেই হবে, আমরা প্রত্যেকেই তো জানি যে ইউটিউবের একটা রুল আছে, 24 ঘন্টা সময় দিতেই হবে। তো কখনো কখনো একটু দেরি হয়ে যায়, তাতে মনে কিছু করো না, ঠিক টাইমে আমি তোমাদের পরিবার থেকে ঘুরে আসব। তো দেখো বন্ধুরা, এই যে চাল নিয়ে নিয়েছি, এখন ধুয়ে ভাত চাপিয়ে দেবো, ডাল চাপিয়ে দেবো, স্কুল আছে। তো ভাত ডাল চাপিয়ে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম, গরম জল খেয়ে নিলাম। তো ডাক্তারবাবু দিয়েছে, তো সেটা তো খেতে হবে ঠিক টাইম মতো, তাই না বন্ধুরা বলো? তো এই যে দেখো একটু ইয়েটা খুলেছি দরজাটা, তো বাইরে দেখো কেমন যেন একটু কুয়াশা কুয়াশা, ঠান্ডা তো পড়ছে, পুরো রোদ এখনও ওঠেনি। কোনো দিন আবার আগে আগেই উঠে যায় রোদ। তো এই যে দেখো সবজি এখন কেটে নিচ্ছি। তো এই যে পটলের পোস্ত করব আর ডালে লাউ দেবো, তো সব সবজি কেটে নিচ্ছি। তো পটলগুলো দেখো একটু শুকিয়ে শুকিয়ে গেছে, কেমন যেন ফ্রিজে রাখলে একটু দেরি হলেই আর কি, কয়েকদিন হলেই কেমন যেন শুকিয়ে যায়। তো ওর জন্য একটু পটল পোস্ত করে দেবো, আমি আর মেয়ে তো ঘরে। তো একাই কাটতে হয়, একাই সব কিছু করতে হয়, তো ওর জন্য সবজিটা ওইদিকে কাটলাম, আর এইদিকে দেখো আবার ডালটা চাপিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। তো ঘুটে যে এখন জল দিয়ে দিলাম, তারপরে লাউ লবণ হলুদ সব দিয়ে ডালকে ফুটতে দেবো, তারপরে ফোড়ন দেবো। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডাল হয়ে গেল। তো ফোড়নে দিলাম জিরে আর শুকনো লঙ্কা, তো নামিয়ে নিলাম। তো এই যে দেখো আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তো এখন এই যে পটল পোস্তটা চাপাবো। তো আমি এইভাবে পটল পোস্ত করি, একটু কালো জিরে আর গোটা ধনে দেই ফোড়নে, আর একটু আদা গ্রেট করে দিই, তারপরে পটলগুলো দিয়ে দেই, ভাজা ভাজা হয়, লবণ হলুদ দিয়ে তারপরে পোস্ত বাটা দেবো লাস্টে।
তো দেখো পটলটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এই যে পোস্ত বেটে দিয়ে দিলাম। তো নামানোর আগে একটু চিনি আর সর্ষের তেল দিয়ে নামিয়েছি। তো দেখো মেয়েকে খেতে দিয়েছি, আলু সেদ্ধ, ঘি দিয়েছি, পটল পোস্ত আর এই যে শাক ভেজেছি অফ ক্যামেরায় আর ডাল। তো মেয়ে খাচ্ছে আর আমি দেখো এখানে মেয়ের জন্য আবার ছাতুর পরোটা করেছি। তো এই যে পটল পোস্ত দিয়েই খাবে, তো ওর টিফিনটা রেডি করছি। তারপরে তো আবার শাড়ি পরানো আছে, আমিও শাড়ি পরবো, মেয়েকে দিতে যাব, গাড়িতে তুলতে যাব। হ্যালো বন্ধুরা, তো এই যে এখন তোমাদের সামনে এলাম। সকাল থেকে ভীষণ ব্যস্ত, তো তোমাদের দাদা ভাই নেই, রান্না করলাম, মেয়েকে আবার গাড়িতে তুলে দিয়ে এলাম। সকালে ভীষণ চাপ ছিল, ওকে শাড়ি পরানো, আমি শাড়ি পরা, তারপরে রেডি হয়ে ওকে গাড়িতে তুলে দিয়ে এলাম, ও চলে গেল। তো এই যে ঘরে এসছি, তো ওই যে রান্নাঘর এখনও পরিষ্কার করিনি, ওইভাবেই রেখেই চলে গেছি, কারণ ওইগুলো পরিষ্কার করতে গেলে মেয়ের লেট হয়ে যাবে। তারপর ওই যে জামা কাপড় রেখে গেল, ওইগুলো ভিজাবো। মাসি এখনও আসেনি, এখন 10:30 বেজে গেছে, তো জলও আসেনি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। আর এই যে এই ব্লাউজটা কালকে কিনেছি বন্ধুরা, কালকে একটু বাজারে গিয়েছিলাম, তো কেমন হয়েছে কমেন্টে জানিও। এখন দাঁতের ব্যথা একটু কম আছে, ওষুধ খাচ্ছি, আবার ডাক্তারের কাছে যেতে হবে। তো চলো সঙ্গে থাকো। কয়দিন আগে একটা এয়ার ফ্রায়ার কিনেছি, তো সেতে কি রান্না বান্না করলাম কি না করলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি। তো কালকে লিট্টি বানিয়েছিলাম বন্ধুরা, তো ছাতুর পুরটা রয়েছিল, তো সেই পুর দিয়েই মেয়েকে বানিয়ে দিলাম ছাতুর পরোটা স্কুলে টিফিনে। তো আর রান্না করেছি শাক ভাজা, ডাল, তারপরে পটল পোস্ত দই নিয়ে গেল আর কি, ইয়ের সঙ্গে খাবে, পরোটার সঙ্গে। বলেছিলাম ইয়ে দেই, আচার নিল না, আচার আর ফল দিয়েছি মেয়েকে টিফিনে। আমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি লিট্টি, তো পরে আবার যখন রান্না করব এয়ার ফ্রায়ারে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন এই যে জল চলে এলো, তো যে খাবারের জলটা আগে নিয়ে তারপরে পাইপটা লাগাবো। তো প্রতিদিনের নিত্য কাজ আমার, প্রতিদিনই আমাকে খাবারের জলটা নিতে হয়, কারণ ফিল্টারে দেই, তো নতুন জলটাই দেই আর কি, বাসি জলটা ফিল্টারে দেওয়া হয় না। তো জল টল নিয়ে পাইপটা গুটিয়ে ছাদে রেখে এসেছি, এখন তো ঠান্ডা, ওর জন্য পাইপ শক্ত হয়ে যায়, তো পাইপটা রোদে রেখে দেই, সারা দিন থাকে আর কি, নরম হয়। তো চান টান করে এসে এই যে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা, চান টান করে এসে পুজো দিলাম, আর শব্দ হচ্ছে, আমাদের এই রাস্তায় কাজ চলছে, একটু ইগনোর করো। তো এখন বাজে দেখো 2:20, তো খেয়ে নেবো, চলো খেয়ে নেই। সকালে তো যে ছাতুর পরোটা করেছিলাম একটা খেয়েছিলাম, তো চলো সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তো এই যে মেয়েকে নিয়ে চলে এলাম, এখন এই যে খেতে টেতে দেবো। তো চলো বন্ধুরা, এখন বাজে 4:30। তো প্রার্থনা হয়ে গেছে, তারপরে মেয়ে খেলো, তারপরে এই যে সব গুছিয়ে গেছি, এই যে এখন একটু বসলাম মেশিনটা নিয়ে। তো আজ বসি কাল বসি, বসা আর হয় না। তো এই যে সেলাই খুলে গেছে মেয়ের জামার, আমার এই যে হাউস কোট নাইটির, তো এগুলো একটু সেলাই করে নেব। মেশিনটা তো আগে দেখেছো, এটা হ্যান্ড মেশিন, হাত দিয়েই ঘোরাতে হয়। আমার অনেকটা সুবিধা হয়েছে, কিনে ঘরেই টুকটাক সেলাই করা যায়, বিছানার উপরে বসেও করতে পারি। হ্যালো বন্ধুরা, তো দেখো রান্নাঘরে চলে এসেছি। সন্ধ্যায় তো প্রার্থনা হলো, মেয়েকে নিয়ে এলাম, তারপরে ওকে খাইয়ে দিলাম। আজকে আর কোনো টিফিন করা হয়নি, ও ভাতই খেয়ে নিয়েছে, আর আমি তো সেই 2টোর সময় খেয়েছি, আর কিছু খাইনি। তো কালকে লিট্টি বানিয়েছিলাম, একটা লিট্টি ছিল, ওটাই খেয়েছি। তো ওই যে দেখো এখন বাজে 8:30, তো ওই যে রান্নাঘরে চলে এসেছি, ভাত চাপিয়ে দিয়েছি, আর ফুলকপি আলুর তরকারি করব। তো এই যে সবজিগুলো কেটে নিয়েছি। তো চলো বন্ধুরা,
সঙ্গে থাকো। দেখো ভাত চাপিয়ে দিয়েছি, ভাত এখন এক ফোঁট হয়নি, এই তো চাপালাম। আর এখানে দেখো ফুলকপি আলু এই যে গরম জলে দিয়েছি, এখন ধুয়ে নেব। আর এটা আটা মেখেছিলাম সকালে, তো সেই বাটিতেই দিয়েছি আর কি, ধোয়াও হয়ে যাবে বাটিটা। দেখো বন্ধুরা, তরকারিটা চাপিয়ে দিয়েছি, ফোড়নে দিয়েছি জিরে তেজপাতা আর আদা গ্রেট করে, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জলে গুলিয়ে দিয়ে দিয়েছি, সবজিটাও দিয়ে দিয়েছি। তো আলু বেগুন আর ফুলকপি আর মূলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে এখন জল দিলাম। তো তরকারিটা ফুটুক, তারপরে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নামাবো। তো এই যে দেখো আমার তরকারিটা হয়ে গেছে ফুলকপি আলুর, তো ধনে পাতা দিয়ে এই যে নামিয়ে নিয়েছি। তো দেখো এই যে সকালের কি রয়েছে, পটল পোস্ত রয়েছে, আর এই যে এখন করলাম ফুলকপি আলুর তরকারি, আর এই যে ডাল রয়েছে। তো তোমাদের দাদা ভাই আজকে আসবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর একদম পরিষ্কার, এই যে গ্যাস ওভেন মুছা হয়ে গেছে, বাসন কাসন সব ধোয়া হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই চলে এসছে, ভাত বেড়ে দিয়েছি, খাচ্ছে। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 11:15, আজকে অনেকটা আগে হলো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর একদম পরিষ্কার, বাসন কাসন ধুয়ে, আজকে অনেক বাসন কাসন হয়েছিল, তো অনেকক্ষণ টাইম লাগলো, প্রায় 15-20 মিনিট সব পরিষ্কার করতে। তো তোমাদের দাদাভাই চলে এসছে, যে খেতে দিয়েছি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। গুড নাইট।